বিসমিল্লাহির রহমানির রহিম। নবী ইউসুফের কাহিনী সম্পর্কে আমাদের আলোচনা যতদূর এগিয়েছিল কতদূর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউসুফকে 7 বছরের জেলখানা থেকে বের করে এনে আপনার মিশরের রাজা বানিয়ে দিয়েছিলেন। অর্থাৎ মিশরে যে খাদ্যমন্ত্রীর দায়িত্ব রয়েছে এই দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু দায়িত্ব দিলেও তিনি মিশরে যে রাজা ছিল এটাই প্রমাণ হয় এজন্য, কারণ যে রাজা ছিল মিশরের আজিজ ছিল, এই আজিজ শুধুমাত্র নামে ছিল, সকল কাজ সকল কর্ম সব কিছুর দায়িত্ব ছিল এই নবী ইউসুফের উপর। তো কাজেই যখন নবী ইউসুফ জেলখানা থেকে এসে সে নিজের দায়িত্ব এগিয়ে গেল বা নিজের উপরে দায়িত্ব চলে আসলো, তা কি যে খাদ্যমন্ত্রী, যে আপনার 7 বছরে ভালো ফসল হবে, তারপরে যে 7 বছরে আপনার পুরো আকাল এসে যাবে, অনাটন এসে যাবে, যে সময়ে রাজাকে বলল যে এই ক্ষেত্রে আমি একজন হাফেজুন, আমি হেফাজতকারী, আমি কিভাবে হেফাজত করতে পারবো, এই হেফাজত আপনি পারবেন না, কাজে আপনি আমাকে এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন। তখন মিশরের আজিজ নবী ইউসুফকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন। যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন, গোটা আপনার দেশ জোড়া কি হয়ে গেল, আকাল শুরু হয়ে গেল, অনটন আপনার দুর্ভিক্ষয় দেখা দিয়ে দিল। তখন সকল জায়গার লোক এই মিশরের দিকে আগমন করা শুরু করে দিল। ঠিক এইভাবে খবর যেতে 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 কোথায় পেয়ে গেল, আপনার ফিলিস্তিনে চলে গেল, যে ফিলিস্তিনে বর্তমান আপনার যুদ্ধ চলতেছে ইসরায়েলের সাথে। এই নবী ইউসুফের যেটা বাড়ি ছিল, ওই বাড়ি ছিল কোথায়, এই ফিলিস্তিনে। যখন এই কথা খবর পেয়ে গেল ফিলিস্তিনের লোকেরা, তার 10 ভাই যে ছিল, 11 ভাই, এই 11 ভাইয়ের ভিতরে 10 ভাই কি হলো, রওনা দিল কোথায়, যে চলো আমরা আমাদের যেহেতু এখানে অনটন দুর্ভিক্ষয় দেখা দিয়েছে, আমরা ওখান থেকে কিছু মাল নিয়ে আসি যাতে করে আমরা খেতে পারি। তো তারা 10 ভাই রওনা হয়ে ইউসুফা, আপনার ইউসুফের যে ভাই রয়েছে, এই ইউসুফের ভাই ইউসুফের সামনে হাজির হলো। তারপরে হাজির হয়ে আপনার তার সামনে হাজির হওয়ার সাথে সাথে ইউসুফ তাদেরকে দেখেই চিনতে পারলো। যখনই দেখলো যে 10 জন এসে গিয়েছে, হৃষ্টপুষ্ট খুব সুন্দর চেহারার লোক, দেখেই ইউসুফ চিনে বলছে, এরা তো ওই আমার 10 ভাই, যে 10 ভাইয়ে আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। কেন? আমার পিতা আমাকে বেশি ভালোবাসতো, আর এটা দেখে তাদের সহ্য হতো না, কাজেই তারা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। দেখার সাথে সাথে চিনে ফেলেছিল। চিনে তিনি এই পরিচয়টা গোপন করে রেখে দিল। কিন্তু তার 10 ভাই ইউসুফকে চিনতে পারলো না। যখন চিনতে পারলো না, কেন চিনবে বলেন তো? একটা জিনিস আপনি যদি খেয়াল করেন দেখবেন যে যেগুলো বড় ভাই থাকে, এই বড় ভাইদের আপনার চেহারাটা খুব একটা চেঞ্জ হয় না। কেন? মানুষ যখন আপনার মোটামুটি 20 বা 30 উপরে হয়ে যায়, 30 উপর হলে তার চেহারাটা কিছু পরিবর্তন হলেও মানুষ মানুষকে চিনবে। কিন্তু একজন 12 বছরের 13 বছরের ছেলে যখন আপনার কি হয়ে যায়, বড় হয়ে যায়, আপনার 30 বছরের ছেলে যুবকের মতন হয়ে যায়, তখন কিন্তু তার এই পূর্বের 10 বছরা বা 15 বছরা যে বড় ভাই ছিল তারা কিন্তু তাকে চিনবে না। যেমন আপনি যদি আপনার একদম 10 বছরের সন্তানকে রেখে 20 বছরের নামে আপনি কেরালা চলে যান, আর কেরালা থেকে যখন ফিরে আসবেন আপনার নিজের সন্তানকেও আপনি চিনতে পারবেন না। কেন? তার চেহারাটা পরিবর্তন হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে ওখানেও তাই হয়েছিল। যখন ইউসুফকে তারা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, তখন ইউসুফ ছিল ছোট, ইউসুফ ছিল একজন বাল্য শিশু। যখন ইউসুফ এখানে এসে আপনার 7 বছর জেলে ছিল, এবং এই যে বিগত জীবনের আপনার ব্যবধান রয়েছে, এই ব্যবধান কতদিনের ছিল জানেন? 40 বছরের ব্যবধান ছিল। তাদের ভাইয়ের সাথে যে ভাইয়ের সম্পর্ক ছিল না, তার বাপের সাথে যে তার সন্তানের দেখা হয়নি, কয় বছরে হয়নি, 40 বছরের ব্যবধান হয়েছিল এই ব্যবধান। তো 40 বছরে যে ইউসুফ কত বড় হয়ে গেছে, আর তার ভাই যে 10 ভাই রয়েছে তারা তো তার বড় ছিল ইউসুফের, তো তারাও অনেক বড় হয়ে গেছে। এই কারণে আপনার ইউসুফের যে 10 ভাই ছিল, ওই 10 ভাই ইউসুফকে চিনতে পারছিল না, কিন্তু ইউসুফ ভালোই চিনে ফেলেছে যে এরা হচ্ছে আমার সেই 10 ভাই। যখন তারা
তার কাছে উপস্থিত হলো। ইউসুফ সাথে সাথে তাদেরকে বলে দিলেন যে আজকে আপনাদেরকে আপ্যায়ন করা হবে, আজকে আপনাকে খুব যত্ন করানো হবে, কারণ আপনারা দূর থেকে আসছেন, তো আপনাদের খেদমত করা হবে। তো কি করা হলো, তাদের একটি ভালো বিছানার ব্যবস্থা করে দিল, তাদের বসার ব্যবস্থা করে দিল। বসার ব্যবস্থা করে দিয়ে প্রত্যেকটা ভাইকে আপনার 1 উট পরিমাণ সম্পদ করে ভরপুর করে দিয়ে দিলেন। যখন পুরা হয়ে গেল তখন আলোচনা শুরু করলো। যেহেতু ইউসুফ জানতেছে যে এরা হচ্ছে আমার 10 ভাই, তখন তাদের পরিচয় তাফসীর ইবনে কাসিরে এসেছে, কুরআনে নাই, কিন্তু এর ব্যাখ্যায় বলেছে ইবনে কাসিরে যে ইউসুফ নবী তার ভাইদের সাথে বার্তালাপ শুরু করলো। কি, যে আপনারা কোথায় থেকে আসছেন? যে আমরা তো ফিলিস্তিন থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা কয় ভাই? যে আমরা ছিলাম 11 ভাই, আজ এসেছি 10 ভাই, আর 1 ভাইকে বাড়িতে রেখে আসছি, আমাদের পিতা রয়েছে, মাতা রয়েছে। এইভাবে গোটা পরিচয় দিয়ে দিলেন। তখন নবী ইউসুফ বলছে যে এই যে আজকে তোমাদেরকে আমরা 10 উট অর্থাৎ 10 জনের উপরে 10 উট পরিমাণ মাল দিয়ে দিলাম, কিন্তু পুনরায় যখন তোমরা আমার কাছে আসবে, তোমাদের যে ওই যে একটি ভাই রয়েছে 11 নম্বর, ওই ভাইকে যদি আমার কাছে না নিয়ে আসো, আমাকে না দেখাও, তাহলে তোমরা আর কোনো মাল পাবে না, তোমাদের উপরে মাল বরাদ্দ করা নিষিদ্ধ করা হয়ে গেল। যখন এই কথা বলল তখন তাদের 10 ভাই বলল, এটা কি করে সম্ভব? তবে আমরা চিন্তা করব, আমরা চেষ্টা করব যে কি করে আমরা ওই আমাদের ভাইকে আপনার কাছে আনতে পারি। আমাদের মনে হয় আমাদের পিতা তাকে আসতে দিবে না, তবু আমরা চেষ্টা করব যাতে করে আমরা তাকে নিয়ে আসতে পারি। তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে গিয়ে তাদের পিতাকে বলছে, ইয়া আবানা, হে আমার আব্বাজান, আমাদের উপরে যে খাদ্য বরাদ্দ করা হয়েছিল তা তো নিষিদ্ধ করা হলো, কেন? আমাদের এই ভাই বিনিয়ামিনকে যদি আমরা না নিয়ে যাই, তাহলে তারা আমাদেরকে আর খাদ্য দিবে না। তখন তার পিতা বলছে, আমি কখনোই তোমাদের সাথে আমার এই সন্তানকে বিনিয়ামিনকে পাঠাবো না। যখন এই কথা বলল, একটি সময় কি হয়ে গেল, আপনার তার পিতাকে ভালো করে বুঝাতে 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 নিয়ে গেল। শর্টকাটে বলছি যে নিয়ে গেল। যখন নিয়ে যাবে তখন তার পিতা বলছে, আমি এই বিনিয়ামিনকে তোমাদের সাথে পাঠাতে পারি, তবে আল্লাহর কাছে তোমাদেরকে কসম খেয়ে বলতে হবে যে একে তোমরা ওখান থেকে ফিরিয়ে নিয়েই আসবে। যদি তোমরা সকলে মরে যাও আর তোমাদের সাথে যদি বিনিয়ামিন মারা যায় তাহলে ভিন্ন ব্যাপার, আর তোমরা সকলে বেঁচে থাকবে আর আমার বিনিয়ামিন মারা যাবে, এটা হতে পারে না। তোমরা আল্লাহর কাছে কসম খাও, এই বিনিয়ামিনকে তোমরা নিয়েই আসবে। তারা শেষে কি হলো, তাদের পিতার কথাই বাহাল রাখলো। তাদের পিতার কথার আদেশে তারা কি করলো, আল্লাহর নামে কসম করলো, যা আমরা কি করব, এই বিনিয়ামিনকে ওখান থেকে ফিরিয়ে আনবই আনবো। তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর পুনরায় তারা মিশরে হাজির। মিশরে হাজির হওয়ার সাথে সাথে পুনরায় তাদের থাকার ব্যবস্থা করে দিল। কিভাবে থাকার ব্যবস্থা করে দিল? একজনের রুমে, এক রুমে আপনার 2 ভাইকে থাকতে দিয়েছে, তাহলে তারা 10 ভাই, তো 5টি রুমে পরিপূর্ণ হয়ে গেছে। এখন বাকি রাখলো বা থাকলো আপনার বিনিয়ামিন। এখন বলছে এই বিনিয়ামিনকে আর কি করা যাবে, তাহলে একটা কাজ করি, তোমাদের এই ভাই যে বিনিয়ামিন রয়েছে একে আমার সাথে রেখে দিই, কারণ তোমরা তো 2 ভাই এক রুমে থাকবে, তো মোটামুটি কি হয়ে গেছে, 5 রুম ফুল হয়ে গেছে। এখন যদি তাকে একটি রুম দিয়ে দেই তাহলে অন্য জায়গার 2 জন মানুষ থাকতে পারবে না, তো এই জন্য কি করি, একে আমার রুমে রেখে দেই, আমার সাথে রেখে দিই। তো কি করলো, এই বিনিয়ামিনকে নবী ইউসুফ তার রুমে নিয়ে গেল। সারা রাত কথা আলাপ হলো। প্রথমেই যে পরিচয় দেওয়া হলো তা কি, আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ। প্রথমে যখনই তাকে রুমে নিয়ে গেল, রুমে নিয়েই নবী ইউসুফ তার ভাইকে এই পরিচয় দিল। আপনার এই পরিচয় দেওয়াটা আপনাকে কিভাবে বুঝাতে পারি বা বুঝাতে আপনাকে সক্ষম হব যে 40 বছরের ব্যবধানে, 40 বছর পূর্বে যে এমনটা নয় যে তার ভাইকে সে দেখে নাই, দেখেছে, একসাথে খেলেছে, একসাথে ঘুরেছে, সে জানে এই হচ্ছে আমার আপন মায়ের ভাই, যার নাম বিনিয়ামিন। তাকে চিনতে পেরেছে, চিনে তার যে পরিচয়, তার সাথে যে সম্পর্ক 40 বছরের, এই সম্পর্কের যে মায়াভূত, এই মায়াভূত আপনাকে কি করে বুঝাতে পারি যে তারা কিভাবে কাতরভাবে কেঁদেছিল ওই দিন, কিভাবে তারা কথা বলছিল। কিন্তু প্রথমে যখন বলছিল যে আমি হচ্ছে তোমার ভাই, সেই ভাই যে ভাইকে তারা কুয়ার ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, ওই ভাই আমি, আমার নাম হচ্ছে ইউসুফ।
তাফসীরে ইবনে কাসিরের মতে তারা খুবই কথা বাতলো, তাদের অন্তরগ্নর যে ভাষা ছিল এই ভাষা প্রয়োগ করে তারা তাদের অন্তরটা পরিপূর্ণ করে কথাবার্তা নিল সারা রাত। শেষে কি করলো, এমন একটি কৌশল করলো যে কৌশলটা আল্লাহই করিয়েছে নবী ইউসুফকে দিয়ে। তা হলো বিনিয়ামিনকে বলছে আমি একটি কৌশল করব, যে কৌশলে তুমি কিচ্ছু বলবা না, যাই হয় সেটাই তুমি মেনে নিবে। কি কৌশল হলো? সকাল হয়ে প্রত্যেকের জন্য কি করা হলো, এক উট করে খাদ্য আপনার বরাদ্দ করা হয়ে গেল। তো তারা এসেছিল 11টি ভাই এসেছিল। তো 11টি উট ফুল করা হলো। কিন্তু কি কৌশল করেছিল, যে বিনিয়ামিন ছিল, এই বিনিয়ামিনের যে উট ছিল, এই উটের ভিতরে রাজা যে পানির পান পাত্র ছিল, এই পান পাত্র ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যখন ঢুকিয়ে দিল তখন শেষে আপনার কাজের লোক এসে ঘোষণা করে দিল, আরে তোমরা তো বড় চোর, তোমরা তো চুরি করেছ, তোমাদের আমরা সাহায্য করতেছি খাদ্য বস্তু দিয়ে, আর তোমরা আমাদের সম্পত্তি শুরু করলে। তারা 10 ভাই এগিয়ে আসলো, ঘুরে আসলো, 11 ভাই ঘুরে আসলো। কি হলো, আমরা কি করলাম, যে তোমরা তো রাজার এই বস্তু পান পাত্র আমরা খুঁজে পাচ্ছি না, তো তোমরাই চুরি করেছ। তখন তারা 10 ভাইয়ের ভিতর দিয়ে এক ভাই এই কথা বললো কি, যে আপনারা কিন্তু ভালোই জানেন যে এখানে আমরা ফাসাদ সৃষ্টি করতে আসি নাই, এখানে কিন্তু আমরা খাদ্য নিতে আসছি, আমরা এখানে কোনো আপনাদের সাথে ফাসাদ সৃষ্টি করতে আসি নাই, কাজে আমরা কিন্তু চুরি করি না, আমরা নবীর বেটা, আমরা চুরি করব কিভাবে, আমরা চুরি করতে পারি না। তখন তাদের কাজের লোক বললো, আচ্ছা যদি চুরি করে থাকো আর যদি ধরা পড়ে যায় তখন কি হবে সেটা বলো। তখন বলছে যে আমরা হচ্ছি নবী ইব্রাহিমের বংশধর, আমরা হচ্ছি নবী ইব্রাহিমের নীতি গ্রহণকারী লোক। আর নবী ইব্রাহিমের যে নীতি ছিল, কোনো ব্যক্তি যদি চুরি করে ধরা পড়ে তাহলে ওই ব্যক্তি যার বাড়িতে চুরি করলো ওই বাড়িতে সারা জীবন গোলামি করবে। যদি আমাদের কোনো ভাই চুরি করে থাকে তাহলে আপনার বাড়িতে সারা জীবন গোলামি করবে। কি সহজ হয়ে গেল। কারণ এখানে আপনার তাফসীরে এসেছে যে তাফসীরে জালালাইনের যে ভাষ্য, তা হলো কি, যে বাদশা ছিল, আজিজ ছিল, আজিজের যে চুরি করার বিচার ছিল, ওই বিচার করলে এই যে ফায়সালা, এই ফায়সালা হতো না, কি সারা জীবন গোলামি করতে হবে। তো তাদের জন্য সহজ হয়ে গেল। তখন কি করা হলো, আদেশ করা হলো যে কি করো, এদের পান পাত্র যে রয়েছে, এদের খাদ্য যে রয়েছে, খাদ্য তোমরা চেক করো। কিন্তু যে এটা ছিল কৌশল, কাজে প্রথমে বিনিয়ামিনের যে আপনার উট ছিল, এই উটে তারা চেকিং করলো না। কেন? কারণ পূর্বেই বলছিল যে তোমাদের যে 11 নম্বর ভাই ছিল, এই ভাইকে নিয়ে আসো। আর এখন যদি প্রথমেই তারটা চেকিং করে আর চেক করেই যদি পান পাতা বেরিয়ে যায়, তখন বলবে, আরে তোমরা তো এখানে কি করতেছ, এখানে এমন কাজ করতেছ, আমাদের ফাঁসাইতেছ, তোমাদের এখানে কোনো যুক্তি রয়েছে, তো আমাদের ফাঁসানোর কোনো কাজ রয়েছে, এরকম বলবে। কাজে কি করা হলো, তাদের যে ভাই রয়েছে, এই ভাইদের 10 ভাই রয়েছে, ভাইদের যে আপনার উট রয়েছে, উট চেকিং করা শুরু হলো। চেকিং হতে 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 এক সময় আপনার বিনিয়ামিনের উট যখন চেকিং করা শুরু হলো, সাথে সাথে রাজার পান পাত্র বেরিয়ে গেল। তখন বলছে, একে তো আমাদেরকে রেখে দিতে হবে। তখন তার 10 ভাই বলছে, আরে এই বিনিয়ামিন যদি চুরি করে তাহলে এটা মানন যায়, এটা সহজ ব্যাপার। কেন? তার পূর্বে যে বড় ভাই ছিল ইউসুফ, এই ইউসুফও চোর ছিল। কাকে বলতেছে? ইউসুফকে, ইউসুফের কথা বলতেছে। দেখেন, তখন ইউসুফ মনে মনে হাসে, আবার বড় কষ্ট পায়, তার অন্তরে বড় কষ্ট লাগে যে তোর আমার 10 ভাই, তোর আমাকে ছোট কালে কুয়ার ভিতরে ফেলে দিয়ে আমাকে হত্যার কারণে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলি, আর এই 40 বছর পরে এসেও তাদের অন্তর থেকে এই গিল্টি শেষ হয়নি, এই হিংসা শেষ হয়নি। তোরা আজও বলতেছস যে এই ইউসুফ চোর ছিল আর আমার ভাই চুরি করেছে, মানে যে আপনার কৌশল ছিল, এই কৌশলে পড়ে বলতেছে যে আজ বিনিয়ামিন চুরি করেছে, এটা দিয়ে দেখিয়ে তুমি ইউসুফকে চোর সাজাইতেছ। তার অন্তরে বড় কষ্ট হয়, কিন্তু তার মুখে হাসি রেখে তিনি একটি ভাষ্য বললেন, তা কি, তোমরা যা বলতেছ এটা আল্লাহ ভালো জানে। দেখেন মানুষ কত বড় ধৈর্যশীল হয়। মানুষ যদি আপনাকে কোন একটি দোষ দেয়, আপনার উপরে কোন একটি দোষ চাপিয়ে দেয়, তাহলে সাথে সাথে আপনি
মুখের উপরে কথা বলবেন না, ধৈর্যতে আপনার সফল রয়েছে। আপনি যদি শুনে যদি ধৈর্য ধারণ করতে পারেন, এটাই সব থেকে উত্তম। তো দেখেন ইউসুফ কত বড় ধৈর্যশীল ছিল, যে ইউসুফ ধৈর্য ধারণ করলো। তার মুখের উপরে তার 10 ভাই এভাবে বললেন যে আমার এর যে বড় ভাই ছিল সেও চুর ছিল, এরা হচ্ছে অন্য ঘরের 2 ভাই, আমাদের 2 ভাই নয়, আমরা হচ্ছে এক ঘরের 10 ভাই, এরা হচ্ছে ইউসুফ আর বিনিয়ামিন 2 ভাই। তো এই যদি চুরি করে এটা মানান যায়? তবে সমস্যা একটি রয়েছে, একে তো আপনারা রাখবেন, তবে এর বাড়িতে আবাকুম কাবিরা, তার বাড়িতে তার পিতা রয়েছে, বৃদ্ধ পিতা, যে পিতা এমন বৃদ্ধ যদি শুনে নেয় যে এই বিনিয়ামিন চুরি করেছে আর তাকে যাবজ্জীবন সেই বাড়িতে আপনার গোলামি করতে হবে, তাহলে তার পিতা মারাই যাবে। কাজে আপনারা কি করেন, এই বিনিয়ামিনের বদলা আমাদের যে 10 জন রয়েছে, এই 10 জনের ভিতর থেকে আপনি একজনকে রেখে দেন। তখন বলছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন, যাতে করে যে ব্যক্তি চুরি করে নাই তাকে যেন আমরা না ধরি। মানে আমরা এমন ব্যক্তিকে শাস্তি দিব যে ব্যক্তি চুরি করে নাই, এই ভুল থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন। এই কথা বলে নবী ইউসুফ বললো, না না, আমরা এটা করতে পারবো না, কি করা যাক, তোমরা চলে যাও। যখন পুরা আপনার চেষ্টা করলো, চেষ্টা করার পর যখন সফল হলো না, তারা 10 ভাই এক কোনায় গিয়ে বুদ্ধি করতেছে কি করা যায়, তাহলে চলো চলে যাই। তখন ওদের ভিতরে যে সব থেকে বড় ভাই ছিল, আপনার এক বর্ণনা এসেছে তার সেই বড় ভাইয়ের নাম ছিল রুবেল। যদিও আপনার নামে কোনো প্রয়োজন আসে না, কোনো ব্যক্তির নাম জানলেও কোনো লাভ হবে না, না জানলেও কোনো দোষ নেই। তো যাই হোক, এক বর্ণনা এসেছে রুবেল, যেটা বড় ভাই ছিল রুবেল বর্ণনা এসেছে। তো সে বলতেছে যে না 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 না, তোমরা চিন্তা করে দেখো, যখন আমরা এই বিনিয়ামিনকে আমাদের পিতার কাছ থেকে নিয়ে আসার জন্য আমাদের পিতার কাছে আমরা কাকুতি মিনতি করেছিলাম, তখন আমাদের পিতা কি করেছিল, যে প্রতিশ্রুতি করা হয়েছিল, আল্লাহর কসম খাওয়াইছিল। আর আমি আল্লাহর কসম খেয়ে আমি এই বিনিয়ামিনকে রেখে যাব, মুঠেও যাব না। তোমরা 9 ভাই চলে যাও, আমি অন্তত যাব না। যদি আমি ইউসুফকে নিয়ে, আমি যদি বিনিয়ামিনকে নিয়ে যেতে পারি তাহলে চলে যাব, আর যদি তাকে না নিতে পারি তাহলে আমার পিতার আদেশ আসতে হবে যে ওই রুবেল যেন চলে আসে, তোমাদের বড় ভাই যেন চলে আসে, তখন আমি যেতে পারবো, তার পূর্বে আমি যাব না। এই ঘোষণা হয়ে গেল। আর আল্লাহ যা করে ভালোই করে, এই বাক্য এই রুবেল বলেছিল, মানে তাদের 10 ভাইয়ের যে সব থেকে বড় সে বলেছিল। আর এই 10 ভাইয়ের ভিতরে এর অনেক বুদ্ধিটা আলাদা। কেন? যখন নবী আপনার ইউসুফকে তারা বলছিল যে একে আমরা হত্যা করি, তখন কি বলেছিল, না না না, একে হত্যা করা যাবে না, একে কুয়ায় ফেলে দাও, যাতে করে কোনো পথিক তাদেরকে নিয়ে যাবে। ইউসুফও বেঁচে গেল, আর আমরা কোনো মানুষকে হত্যা থেকে বেঁচে গেলাম। দেখেন তার চিন্তা ধারণা আলাদা। তো এখানেও যেন সেই বুদ্ধির পরিচয় দিয়েছে, সে গেল না, তারা 9 ভাই বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গিয়েই তাদের পিতাকে বলছে, ইয়া আবানা, হে বাজান, এই ঘটনা কি হলো, ইউসুফ যে চুরি করেছে। তবে ইউসুফ যে চুরি করেছে এর আমরা বিতঙ্গ জানি না, ইউসুফ চুরি করতেও পারে, নাও করতে পারে। তবে আমরা নিজ চোখে যা দেখেছি তা হলো কি, ইউসুফের যে ব্যাগ রয়েছে, ব্যাগ থেকে আমরা রাজার পানপত্র পেয়েছি। ইউসুফ চোর ধরা পড়ে গেছে, তবে ইউসুফ যে অরিজিনালি চুরি করেছে কি করেছে না, তো এই খবর কিন্তু আমরা জানি না। আমরা যা দেখেছি তাই আমরা বলতেছি, তবে আমরা কিন্তু সাদিকিন, আমরা কিন্তু এখানে সত্য কথা বলতেছি, যদিও আপনি বিশ্বাস করবেন না। তখন নবী ইয়াকুব বলতেছে, হারে তোমরা হেই নবী ইউসুফের যে কাহিনী সেটা এখানে নিয়ে আসতেছ, আর তোমরা ওই ঘটনার মতন আজও বলতেছ যে আজ বিনিয়ামিন চুরি করেছে, চুরি ধরা পড়েছে। এখানে অনেক বর্ণনা এসেছে, এর সাথে কোনো সম্পর্কিত নয়। অন্য বর্ণনা এসেছে কি, যে নবী ইয়াকুব বলতেছে, কেন নবী ইয়াকুব জানে আমার সন্তান চুরি করবে না, নবীর বেটা কোনোদিন চুরি করতে পারে না। তো নবী ইয়াকুব বুঝতেছে যে আমার সন্তান চুরি করে না, তবে এমন কি বিপদ হয়ে গেছে, সম্ভবত আমার 2 সন্তানকে একসাথে পেয়ে যাব, এটা অন্য ব্যাপারে এসেছে। তবে যাই হোক, তার চিন্তা ধারণা এমন ছিল। যখন সে বিশ্বাস করতেছিল না যে কি, যে বিনিয়ামিন চুরি করেছে, তখন বলছে তোমরা এই ঘটনাটা বানিয়ে নিয়েছো, এটা আমি বিশ্বাস করতেছি না। তবে আমি উত্তম ধৈর্য ধারণ করব, যেমন পূর্বে বলছিল যে কি, আমি ধৈর্য ধারণ করব, সুন্দর ধৈর্য ধারণ করব, ঠিক ওই ভাষাও যেন আজ এই নবী ইয়াকুব বলতেছে যে আজও আমি সুন্দর ধৈর্য ধারণ করব। তখন তার ভাইরা বলছিল কি, তার ভাইরা বলছিল যে দেখেন, এই যে আমাদের পানপাত্র খুলে দেখেছে, পানপাত্র খেলো, খাওয়ার পরে যখন তাদের পিতা মনটা নষ্ট হয়ে গেল
যে কি আমি ইউসুফকে হারিয়েছি, আমি বিনিয়ামিনকে হারিয়েছি, কিন্তু বিনিয়ামিনের যে কষ্ট এ ভুলে গেছে। ভুলে গিয়ে সাথে সাথে বলতেছে কি আমার ইউসুফ কোথায় যে রয়েছে, আমার ইউসুফ যে কি হয়ে গেছে। যখনই ইউসুফের কথা বলতে না বলতে তার নও ভাই বলে ফেললো কি আব্বাজান আল্লাহর কসম করে আমরা বলতে পারি কবে যে আপনি এই ইউসুফ ইউসুফ করতে করতে আপনি মুমূর্ষু অবস্থায় চলে যান, আপনি রোগাত্মক হয়ে যান, কবে যে আপনি এই ইউসুফ ইউসুফ করতে করতে আপনি মৃত্যুবরণ করে ফেলেন, মৃত্যুবরণ করে ফেলবেন, তারপরেও আপনার মুখ থেকে ইউসুফ ইউসুফ সরে না কেন? এই কথা বললো। বলার পর কি হলো, একদিনের ঘটনা, অনেক লম্বা ঘটনা। কি একদিন পুনরায় তাদের খাদ্য শেষ হয়ে গেল, পুনরায় আকালে ধরে নিল। তার পিতা বলল যে যাও, চলে যাও, যাও যা আমাদের টাকা পয়সা রয়েছে, পরিপূর্ণ ছিল না, অর্ধেক টাকা, কিছু সংখ্যক টাকা নিয়ে তারা পুনরায় 9 ভাই চলে গেল পুনরায় সেই আপনার মিশর চলে গিয়ে সেখানে উপস্থিত হয়েই বলতেছে ইউসুফকে যে ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের বাদশা, আপনি কি করেন? আমাদের হাতে টাকা নাই, সামান্য টাকা রয়েছে, এই টাকার বিনিময়ে আপনি আমাদেরকে কিছু মান সম্পদ দিয়ে দেন যাতে করে আমরা খেতে পারি, আর যে ব্যক্তি দান করবে আল্লাহ তাদের দানের প্রতিদান দিবে। কাজে আপনি কি করেন? আমাদের উপরে কিছু দান করেন, আর আমাদের যে টাকা নাই এই কারণে আপনারা খুব কম মাল দিবেন, এরকম করবেন না, পরিপূর্ণ করে দিয়ে দেন, আর আপনি যদি দান করেন তাহলে আল্লাহ এই প্রতিদান দিবে। যখন এই কথা বললো ইউসুফ তখন বলতেছে তোমাদের যে ভাই ছিল ইউসুফ তার খবর কি মনে আছে? এই কথা বলার সাথে সাথে বলছে হারে তুমি কি ইউসুফ? তখন বলছে কলা আনা ইউসুফা, হ্যাঁ আমি ইউসুফ, আমি তো ইউসুফ, যে ইউসুফকে তোমরা কুয়ায় ফেলে দিয়েছিলা। যখন এই কথা বললো তাদের মনটা মলিন হয়ে গেল, তারা যে ভুল করেছে ভুলকারী নত হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল তাদের যে কি তার সামনে কথা বন্ধ হয়ে গেল। কেন? আমরা কিভাবে কথা বলবো? তখন তারা ভুল স্বীকার করলো যে ইউসুফ আমরা তোমার উপরে ভুল করেছি, আমরাই ছিলাম জুলুমকারী, আমরাই ছিলাম ভুলকারী, তোমার কোনো দোষ নাই। কাজে তুমি কি করো? তোমার আজ কি অবস্থা আর আমাদের কোথায় অবস্থা, তো তোমরা কি করো? তুমি কি করো? আমাদেরকে মাফ করে দাও। তখন ইউসুফ তাদেরকে মাফ করে দিয়েছিল। তখন ওই যে আপনার ঘরের ভিতরে বিনিয়ামিনের সাথে তার 2 ভাইয়ের কথা হয়েছিল, ইউসুফ আর বিনিয়ামিনের কি কথা হয়েছিল, আমার পিতার অবস্থা কি বলো তো? তখন বলছে ভাই ইউসুফ তোমার কথা স্মরণ করে আমার পিতা কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে গেছে, তার চোখের দৃষ্টি শেষ হয়ে গেছে, সে আর চোখে দেখতে পারে না, তোমার কথা মনে করে এত কষ্ট পেয়েছে। আপনি এই কথা চিন্তা করে দেখেন, যখন এক ভাই অপর ভাইকে এই পরিচয় দেয় তার পিতার, যে তোমার কথা চিন্তা করতে করতে আমার পিতার চোখের দৃষ্টি শেষ হয়ে গেছে, ওই দিন কেমন অবস্থা হয়েছিল, ওই দিন যে বলেছিল ওই কথা মনে রেখে আজ ইউসুফ বলছে আচ্ছা আমি তো তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তবে আমার যে পিতার অবস্থা, তোমরা একটি কাজ করো, আমার এই জামাটা নিয়ে তোমরা সকলে আমার পিতার কাছে চলে যাও, যাও যাও এই জামাটা যখন আমার পিতার হাতে দিয়ে দিবে, আমার পিতা যখন সাথে সাথে মুখ মুবারকে লাগিয়ে নিবে, সাথে সাথে তার দৃষ্টিটা ফিরে আসবেন, নিয়ে যাও। পাঠিয়ে দিল, দৌড়ে তারা চলে গেল। বাড়ি পাওয়ার পূর্বেই নবী ইয়াকুব বলে ফেলতেছে তার বাড়ির সকল লোকেদেরকে, মহিলাদেরকে বলতেছে যে কি তোমরা মনে রাখো আমি বৃদ্ধ হয়ে গেছি, যদিও তোমরা আমাকে বিশ্বাস করো না, মানো না, তবু আমি বলতেছি যে কি আমি ইউসুফের জ্ঞান পাইতেছি, ইউসুফ চলে আসবে। তখন তার যে বাড়ির লোক ছিল, লোকেরা বলছে যে আপনি কি পূর্বের মতোই, আগের মতোই কি আপনি এই বিভ্রান্তিতে করে রয়েছেন? এখনো কি আপনি ইউসুফ বলতেছেন? আপনি অবশ্যই বিভ্রান্তিতে করে রয়েছেন। 10 মিনিট 5 মিনিট পরে ঘোষণাকারী তার হাতে আপনার ইউসুফের যে জামাটা হাতে দিয়ে দিলেন এবং মুখ মুবারকে লাগিয়ে দিলেন, লাগানোর সাথে সাথে তার দৃষ্টি ফিরে পেল। সাথে সাথে নবী ইয়াকুব বলল আমি বলছিলাম না তোমাদেরকে যে আমি ইউসুফের দুর্গন্ধ বেচতেছি, ইউসুফের সুঘ্রাণ পেতেছি, আর তোমরা আমাকে বিশ্বাস করলে না। শুনে রাখো আমি আল্লাহর জ্ঞানে, আল্লাহ যে আমাকে জ্ঞান দিয়েছে ওই জ্ঞানে আমি যা জানি তোমরা তা জানো না। মানে দেখেন এখানে কি একটি সুন্দর কোরআনের যে ভাষার উজ্জ্বলতা, কোরআনের যে ভাষার যে বীরত্বতা কি রকম হতে পারে। নবী ইউসুফ বলতে পারতো যে আমি যা জানি তোমরা তা জানো না, এই ভাষা বলে নাই। দেখেন কোরআনে কি সুন্দর একটি একেবারে উজ্জ্বলতা, কি যে আল্লাহর জ্ঞান যে আমাকে দিয়েছে, এই জ্ঞানের দ্বারাই আমি যা জানি তোমরা তা জানো না। তখন সকল ফ্যামিলি, সকল পরিবার নিয়ে পুনরায় মিশরের দিকে তারা রওনা হয়ে গেল। মিশরে গিয়ে দেখছে যে নবী ইউসুফ তার সিংহাসনে বসে রয়েছে। তার পিতাকে দেখে সাথে সাথে ইউসুফ আপনার যে তার চেয়ার ছিল, কুরসি ছিল, কুরসি থেকে নেমে আসলো, তার পিতাকে, তার মাতাকে
দুইটি চেয়ার দেওয়া হলো, একটি চেয়ারে তার পিতাকে বসানো হলো, একটি চেয়ারে তার মাতাকে বসানো হলো। আর তার গোটা 10-11 ভাই ইউসুফের প্রতি মাথা নত করে সিজদা করলো। ওই দিন ইউসুফ বলেছিল, পিতা আমি যে বলছিলাম না যে আমি স্বপ্নে দেখলাম কি আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন, আমি স্বপ্নে দেখলাম যে আপনার 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। এই যে দেখেন, ওই সিজদার ব্যাখ্যা, ওই সিজদার উত্তর এই যে আজ পেয়ে গেলেন। আপনি হচ্ছেন সূর্য, আপনি হচ্ছেন চন্দ্র, আর এই যে আমরা 11 ভাই, এই 11 ভাই তারা হিসেবে ব্যবহার করে আল্লাহ দেখেন তারা প্রত্যেকেই আমাকে সিজদা করতেছে। ওই স্বপ্নের ব্যাখ্যা আজ হয়ে গেল। এই হচ্ছে আপনার সূরা ইউসুফের যে সামান্যতম যে ব্যাখ্যা, যে সামান্যতম কাহিনী, এই কাহিনী। তবে এই যে কাহিনী আপনারা শুনলেন, এই কাহিনী কোন কাহিনী শুনলেন? আহসানুল কাসাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাহিনী, যে নবী আদম থেকে শুরু করে শেষ মানব যেদিন কিয়ামত হবে আর শেষে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত লোক জন্ম নিবে আর যত কাহিনী জন্ম নিবে, এই সকল কাহিনীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কাহিনী হচ্ছে এই কাহিনী, যে কাহিনী হচ্ছে নবী ইউসুফের কাহিনী। যে কথা ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজে, কি আহসানুল কাসাস, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাহিনী। আর এই কাহিনী শিখে আমরা তো জানি কাহিনী থেকে শিক্ষা থাকে। এই কাহিনী থেকে আমরা কি শিখে পেলাম এমন কি? আর এই বিষয়ে আপনাদেরকে বলা লাগবে না, কেন আমাদের 2 শুক্রবার আলোচনা হয়েছে, ওখানে 2-3টি শিক্ষা বলেছি। আর আজ যে শিক্ষা রয়েছে যে কোনো ব্যক্তি যদি কারো প্রতি ভুল করে, ওই ভুল একদিন তাকে নত হতে হবে, এইটাও এখান থেকে শিক্ষা পাওয়া যায়। তো আর এই যে ঘটনাটা, এই ঘটনাটা দেখলেন, আর এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা এখান থেকে আমরা শিখে নিলাম। তো যাই হোক, এই যে আপনার ইউসুফ জুলেখার কাহিনী রয়েছে, এই কাহিনীটাকে নিয়ে আপনার হাজারো বক্তব্য, হাজার ধরনের আলেমরা বানিয়েছে, যেখানে আপনার অধিকাংশ বক্তব্যের ভিতরে মিথ্যা রটনা করে আপনার বক্তব্য দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনারা শুনলেন। এখন যদি কোনো ব্যক্তি আপনার ভুল বক্তব্য দিয়ে দেয় যে ইউসুফ জুলেখার প্রেমে বলেছিল, ইউসুফও প্রেমে পড়েছিল, জুলেখাও প্রেমে পড়েছিল, তাদের সম্পর্ক হয়েছিল, তারপরে বাদশাহ আজিজ কি করলো, জুলেখাকে বনবাস দিয়ে দিল, আর ওই জুলেখার কারণে ইউসুফ কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। এই যে ঘটনা রটনা বানিয়েছে সবকিছু গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল গল্প থেকে আমাদেরকে বাঁচানোর জন্য তৌফিক দান করুন, আমিন।